সামনে একটা রাস্তা, সে তাওবা করে ইস্তেগফার করে রবের কাছে ক্ষমা চায় এবং আল্লাহ তাআলার এই কাজ থেকে গুনাহটা মাফ করায় ফেলে, সে আবার মাসুম হয়ে যায়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। আল্লাহ নবী বলেন যে একটা মানুষ যখন গুনাহ করতে করতে তার হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহ ছাড়া নেকি আর কিছু নেই, এরকম হয়ে গেছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই মানুষটাই যখন তওবা করে রব্বে কারিম তাকে এতটা ফ্রেশ করে পরিষ্কার করে তার গুনাহগুলা, যে একটা সন্তান মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হয়ে জমিনের মধ্যে আসছে, ওই সন্তান যেরকম নিষ্পাপ মাসুম হয়ে যায়, একটা তওবাকারী আল্লাহ তাআলার কাছে যখন তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা যদি কবুল করে নেয়, তাহলে ওই মাসুম বাচ্চার মতো তার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহগুলা ক্ষমা করে। তো এত বড় একটা নিয়ামত রব্বে কারিম কেন দিছে? আমরা রবকে মানি, বিশ্বাস করি, এই জন্য। আর না হয় দিত না। আর কিছু কিছু সময়, কিছু কিছু দিন রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে এই জন্যই, যে বান্দা জমিনে গুনাহ করবে, ভুল করবে, অন্যায় করবে, কিন্তু একটা সময় সেটা বুঝে আসবে যে না, আমি ভুল করছি, অন্যায় করছি। যখন সে অন্যায় আর ভুল বুঝতে পারবে, তখন ওই মানুষটা রবের পায়ে সেজদার পরে চোখের পানি ছেড়ে কান্না করবে, আর রব বলেন যে এই জিনিসটা আমার কাছে বেশি পছন্দ হয়, আর এই জন্য গুনাহের পরে আমি মাফ করতে আমি রব বেশি ভালোবাসি। কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের কাজ ওই দিনগুলা খেয়াল করে, সময়গুলা খেয়াল করে, প্রত্যেকটা কাজের একটা একটা সময় আছে, এই সময়গুলা খেয়াল করে করে যখন রবের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করব, ওই রব তখন আপনাকে আমাকে মাফ করে দিবে। মুআজ্জাজ হাজিরিন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উনি যখন গুনাহের মধ্যে 24 ঘন্টা দাবিত থাকত, কিতাবের মধ্যে লেখে যে উনি সবচেয়ে বেশি মদ পান করতেন। যদিও আমার কাছে এই জিনিসটা খুব মানে সন্দেহজনক মনে হয়, এত বড় একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর ওলি মদ পান করে, এটা মানে আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না। কিন্তু তারপরও যেহেতু কিতাবের মধ্যে লেখছে, ওনারা তো বাস্তব ইতিহাস না জেনে কিতাবে তুলে নেই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উনি প্রত্যেক দিনের মতো এরকম মদ পান করতেছে, দিন রাত 24 ঘন্টায় মদ পান করে। এই যে আজকে আমাদের সম্মুখে যে একটা রাত্র আসবে, মাগরিবের পর থেকেই লাইলাতুন নিসফি মিন শাবানের যে রাত্রটা আসবে, ওই রাত্রিতে উনি দিনে সারাদিন মদ পান করছে, আর রাত্রির মধ্যেও মদ পান করে উনি অজ্ঞান অবস্থায় পড়ে গেছে। যখন উনি অজ্ঞান অবস্থায় পড়ে গেছে, ওই অবস্থায় উনি, অজ্ঞান অবস্থায় তো মানুষের চেঞ্জ থাকে না, ঘুমের মতো হয়ে যায়, ঘুমের ঘরেই চলে গেছে উনি। ওই অবস্থায় উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখে বিচারের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে একটা মাঠের মধ্যে সমবেত করলেন, আর বিচার শুরু হয়ে গেছে। মানুষের বিচারগুলা করে করে মানুষগুলাকে যে জান্নাতি জান্নাতের মধ্যে ঢুকাইতেছে, আর যে মানুষগুলো জাহান্নামী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার যখন চেঞ্জ হারায় ফেলছি, মদ পান করতে করতে আমার যখন চেঞ্জ হারায় ফেলছি, ওই সময়ের মধ্যে আমি দেখতেছি এরকম হাসরের মাঠ কায়েম হয়েছে, আর ওই মাঠের মধ্যে আমি আছি। প্রত্যেকটা মানুষের বিচার রব্বে কারিম বসে বসে করতেছে। যখন বিচারের কাঠ গড়ায় দাঁড়াবো, তার আগ মুহূর্তে দেখি আমার পিছন দিক দিয়ে একটা সাপ আমাকে দৌড়াইতে শুরু করে দেয়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, সাপটা আমাকে ওই কিয়ামতের মাঠ থেকে দৌড়াইতে এইরকম ভাবে আমার পিছু নিল, দৌড়াইতে শুরু করে দিল। তেসি সামনের দিকে যাইতেছি, যাইতে যাইতে পাহাড়ের কাছে চলে গেলাম। যখন পাহাড়ে উঠবো অবস্থায় ওই সময় দেখি একটা বৃদ্ধ মানুষ ওই পাহাড়ের কাছে দাঁড়ায় আছে। ওই বৃদ্ধরা দাঁড়াইতে পারে না, লাঠিতে বর দিয়ে দাঁড়ায় আছে। তখন মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধটার সামনে যা দাঁড়ায় গেছে, বলতেছে, চাচা গো, আপনি আমাকে ওই জায়গা থেকে রক্ষা করেন, এই সাপের হাত থেকে আমাকে রক্ষা করেন। ওই মুরব্বী লোকটা বলতেছে, বাবারে, আমার শরীরে এইরকম শক্তি নাই যে শক্তি দিয়ে আমি তোমাকে ওই সাপের হাত থেকে বাঁচাবো।
এবার মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, মুরব্বী আমাকে সাপের হাত থেকে বাঁচাইতে পারে নাই, আমি পাহাড়ের চূড়ার দিকে উঠতে শুরু করে দিলাম। উঠতে উঠতে যখন পাহাড়ের মধ্যবর্তী স্থলের মধ্যে আমি গেলাম, যাওয়ার সাথে সাথে আমার চোখের ভিতরে সুন্দর একটা বাড়ি আমার চোখের সম্মুখে ভেসে উঠলো। ওই বাড়ির থেকে ছোট্ট একটা বাচ্চা, একটা মেয়ে বাচ্চা দৌড়ায় আমার কাছে চলে আসছে। আসার পরে মেয়ে বাচ্চাটা আইসা সরাসরি আমার কোলের মধ্যে উঠে যায়। আমি যখন এই ছোট মাসুম বাচ্চাটাকে কোলের মধ্যে নিলাম, সাথে সাথে দেখি সাপটা জায়গার মধ্যে থেমে গেছে, সাপটা সামনের দিকে আসতেছে না। এবার ওই ছোট মাসুম বাচ্চাটা তার ওই লোকটার কোলের মধ্যে উঠার পরে মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার পরিচয় কি, তোমার পরিচয়টা আমাকে দাও। এবার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আমি আপনার ওই সন্তান, যেই সন্তান মাসুম থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছিলাম। রব্বে কারীম আমাকে এই জায়গার মধ্যে আপনাকে দিন বুঝানোর জন্য, আপনাকে আল্লাহর দিনের পথে আনার জন্য এই ঘর থেকে বের করে আপনার কোলের মধ্যে উঠায়া দে। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন মেয়েটাকে কুলের মধ্যে নিয়ে কথা বলতেছিলাম, এর সাথে সাথে মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা গো আপনি কি কোরআনুল কারীমের আয়াত শুনেন নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কবে আপনি আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসবেন? কখন ফিরে আসবেন? এখনো কি আপনার আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসার সময় হয় নাই? এবার জিজ্ঞাসা করতেছে, মারে তুমি তো কোরআনুল কারীম পড়তে পারো না, কি করে তুমি কোরআন পড়ো? ছোট মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আমার মৃত্যুর পরে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমাদেরকে পাঠানো হয়। যখন কোন মুসলমানের সন্তান, মাসুম সন্তান মৃত্যুবরণ করে, তাদেরকে লালন পালনের দায়িত্ব ইব্রাহিম পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই সন্তানটা বলে, বাবা আমি পয়গম্বর ইব্রাহিমের কাছে আছি, উনি লালন পালন করে, আর পাশাপাশি দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ যে কোরআনুল কারীম তিলাওয়াত করলে একটা হরফে 10টা করে নেকি দেওয়া হয়, এই কোরআনুল কারীমের শিক্ষাটা স্বয়ং নিজে ইব্রাহিম পয়গম্বর আমাদেরকে শিখায়া দেয়। এবার মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি মেয়েটাকে বলতেছে, মারে এই যে আমি বৃদ্ধ মানুষটা দেখলাম, যে বৃদ্ধ মানুষটা আমাকে এই সাপের হাত থেকে বাঁচাইতে পারে নাই, আমি দৌড়াইতেছিলাম, সাপটা আমার পিছন দিক দিয়ে আসতেছিল, বৃদ্ধ মানুষটা কাছে ছিল, সাপটা দাঁড়ায় নাই, কিন্তু যখন তুমি আমার কুলের মধ্যে চলে আসছো, সাথে সাথে সাপটা দাঁড়ায় গেছে, সামনের দিকে আসে নাই। মারে এটার কারণ কি? মেয়েটা তখন বাবাকে বুঝাইতেছে, বাবা শুনেন, এই যে বৃদ্ধ মানুষটা দেখতেছেন লাঠিতে বট দিয়ে দাঁড়ায় আছে, ওই বৃদ্ধ মানুষটাই হইল আপনার দুনিয়ার জমিনের আমল। আপনার নেক আমলগুলা এত কম, এত দুর্বল, যে আমলটা নিজে দাঁড়াইতে পারে না, লাঠিতে বট দিয়ে দাঁড়াইছে। এবার বলতেছে, বাবা গো আপনি চিন্তা করেন, যে আমলের কারণে আপনি যে আমল দিয়ে সাধারণত মাটির মধ্যে দাঁড়াইতে পারেন না, কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে দাঁড়ায় আপনি কিভাবে হিসাব দিবেন? বাবা আপনি ঘুরে আসেন, এই আল্লাহ তাআলার নাফরমানি থেকে ঘুরে আসেন। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, হঠাৎ করে আমার জ্ঞান ফিরে আসলো। তাকায় দেখি মানুষগুলো ওযু করে করে আল্লাহর ঘর মসজিদের দিকে যাইতে শুরু করে দেয়। আমি রাস্তার পাশে মানুষগুলাকে জিজ্ঞাসা করি, ভাই কই যাচ্ছ? মানুষগুলা বলতেছে, জানো না আজকে এইরকম একটা রাত্রি চলে আসছে, যে রাত্রির ভিতরে রব্বে কারীম বলেন, ইয়াগফিরু লিজামিই লিখালকিহি ইল্লা লিমুশাহিনিন আও মুশরিক। রব্বে কারীম বলেন, ওই রাত্রির মধ্যে দুই ধরনের মানুষ ব্যতীত রব্বে কারীম গোটা পৃথিবীর অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ মাফ করে দেয়। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন এই রাত্রির পরিচয় পাইল, এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রি, আজকে যে আমাদের সম্মুখে মাগরিবের পর থেকে রাত্রিটা আসবে, এই শবে বরাতের রাত্রির পরিচয় পাইল, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি উনিও সাথে সাথে ওযু করলেন, উনি যায় নামাজ বিছায়া আল্লাহ পাকের কুদরতি পায়ের সেজদার মধ্যে পড়ে গেলেন, আর বলতেছে, মালিক তুমি তো বলেছো, তোমার হাবিব বলেছে
বলেছে এই রাত্রির মধ্যে দুই ধরনের মানুষ ব্যতীত সবাইকে তুমি মাফ করে দাও। এই দুইটা গুনাহ আমার মধ্যে নাই, আমি শিরিক করি নাই আর আমি হিংসা করি নাই। এই দুইটা গুনাহ যেহেতু আমার মধ্যে নাই, আমার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহগুলাকে ভুলগুলাকে নিয়ে তোমার কুদরতি পায়ের সামনে ছেড়ে দিলাম। আর তোমার গোলাম হিসাবে আমি এই গোটা পৃথিবীর সমস্ত আলো বাতাস যা আছে, সমস্ত কিছু যা কিছু আছে, সমস্ত কিছুর সম্মুখে তোমার গোলাম হিসাবে আমি আমার নিজেকে পরিচয় দিয়ে দিলাম। মালিক, তুমি কি চাও তোমার গোলাম দুনিয়াতে ভুল করার কারণে, গুনাহ করার কারণে তোমার গোলাম পরিচয় পাওয়ার পরেও তোমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, ওই রাত্রির ভিতরে আমি রব এই আসমান থেকে নিচে আসমানে চলে আসি, আর আয়েশা বলতে থাকি, কোন বান্দা আছো তোমার হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহ হয়েছে, অগণিত অসংখ্য গুনাহ করেছো, অন্যায় করেছো, আসো আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা মাফ করার জন্য আসছি, চাও তুমি, তোমার কি চাওয়ার আছে নিয়ে যাও। রব্বে কারীম বলেন, ওই সময়ের ভিতরে আমি রব সমস্ত বান্দার যত চাহিদা আছে, সমস্ত অনেক চাহিদা আমি রব ওই দিন পূরণ করে দেই।